হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস কিচেন। আজকে আমরা বানাবো বিরিয়ানি। তো সবার প্রথমে নিয়ে নিচ্ছি একটা পাত্রে জল, দিয়ে দেবো নুন, তারপর দিয়ে দেবো বিরিয়ানির চাল। তো বিরিয়ানির চালটা দিয়ে আমরা এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে দেবো। তো আজকে যারা আমার ভিডিও ফার্স্ট কমেন্ট করবে, ফার্স্ট দুজনকার নাম আমি মেনশন করব। তো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে দাও আর লাইক করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অন্যদিকে চালটা ভিজানোর পর আমি একটা পাত্রে গরম জল ফুটতে দিয়ে দেবো। জলটা যতক্ষণ না পুরোপুরি ফুটছে ততক্ষণ অবধি ফোটাবো। তো দেখো আমার 1 ঘন্টা হয়ে গেছে, চালটা দেখো। এরপর আমি ওই ফুটন্ত জলে চালটাকে দেব। তো চলো আগে দেখে নিই জলটা ফুটছে কিনা। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, দেখে নিচ্ছি জলটা ফুটেছে কিনা। তো আমার জলটা ফুটে গেছে। এই রকমই জলটা ফুটে গেলে তোমরা চালটা দিয়ে দেবে। তো আমি দিয়ে নিচ্ছি। তো দেখো আমি চালটা দিয়ে নিলাম। এরপর একটা বাটিতে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, অল্প একটু জল দিয়ে বেটে নেব। তো চলো আমি পেস্টটা তৈরি করে নিই। ততক্ষণ তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যাদের আমার ভিডিও ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো আমার হয়ে গেছে মশলা। তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, খুব সুন্দরভাবে পেস্ট হয়ে এসেছে। দেখো অন্যদিকে আমার ভাতটা হয়ে এসেছে, তাই ভাতটার আমি ফ্যান ঝরিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটা ঝুড়িতে উল্টে দিতে পারো, তাতে করে তোমাদের ভাতের সমস্ত জলটা ঝরে যাবে আর তাহলে ঝরঝরে হবে। আমার কাছে ঝুড়িটা এই মুহূর্তে ছিল না, তাই জন্য আমি গড়িয়ে নিচ্ছি। অন্যদিকে কড়াইতে বিরিয়ানি মশলাটা ভেজে নেবে, যদি গোটা থাকে। এবার অনেকের বাড়িতেই গুঁড়ো হয়, সেক্ষেত্রে ভাজার কোনো দরকার নেই। তো আমি ভেজে নিচ্ছি। দেখো তো ভেজে নিয়েছি। এবার আমি বিরিয়ানির মশলাটা বেটে নেব। তো আমার বিরিয়ানির মশলাটা বাটছি। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দেব। দেখো বিরিয়ানির মশলাটা এবার আমার হয়ে গেছে। তো এবার তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আমি একটু গোটা গোটা রেখেছি, তোমরা চাইলে আর একটু পেস্ট করে নিতে পারো। আর যাদের গুঁড়ো আছে তাদের তো কোনো সমস্যাই নেই। তো নেক্সট আমি আলুগুলো রং জলে ডোবাবো। তার জন্যে একটা পাত্রে গরম জল নিতে হবে। তারপর বিরিয়ানির রং মশলা নিয়ে নেব, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে কড়াইতে, অন্যদিকে কড়াইতে দিয়ে দেবো আলুগুলো, দিয়ে ফ্রাই করে নেব। তো চলো আলুগুলো ফ্রাই করে নেওয়া যাক। তো দেখো আমার আলুগুলো ফ্রাই হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে তুলে নেব। তো দেখো আমি তুলে নিচ্ছি। অন্যদিকে অ্যাড করে দেব ওই তেলেই পেঁয়াজগুলো। আলুগুলো তোলার পর পেঁয়াজগুলো অ্যাড করে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ ফ্রাই হতে ছেড়ে দেব। তো দেখো আমি কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা ততক্ষণ ফ্রাই করবে যতক্ষণ না সেটা বাদামি কালার আসে। আগের ভিডিওয়ে কৃষ্ণনন্দ বসু, কিরণ চৌধুরী কমেন্ট করেছিল, তোমাদেরকে অনেক ধন্যবাদ বোন। তো এবার আলুগুলো, পেঁয়াজগুলো তুলে নেব একটা পাত্রে। তো দেখো তুলে নিয়েছি। এরপর এই পেঁয়াজগুলো তুলে নিলাম কেন, তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, তো ওয়েট করো, জানতে পারবে। এরপর ওই তেলে দিয়ে দেব মাংস। তো মাংসগুলো আমি দিয়ে নিয়েছি, দিয়ে এরকম মাংসগুলো ফ্রাই করে নেব। তো একটু ফ্রাই করে নিই চলো মাংসগুলোকে। তো দেখো এই রকমই সব মাংসগুলো ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যে পেস্টটি আছে, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো চলো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই। ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না একটু বাদামি বাদামি কালার আসছে। দেখো আমার কালারটা এসে গেছে। তাই এবার এর মধ্যেই আমি অ্যাড করে দেব নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গুঁড়ো লঙ্কা। তো দেখো
আমি অ্যাড করে নিয়েছি। এবার এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো আমি কষিয়ে নিচ্ছি। এখানে তুমি 10 মিনিট 7 থেকে 10 মিনিট মতো কষানোর চেষ্টা করবে। তো দেখো আমি কষিয়ে নিয়েছি, আমার কালারটা খুব সুন্দর চলে এসেছে। এরপর হাঁড়িতে ঘি মাখিয়ে নেব। তোমরা চাইলে এর সাথে সাদা তেল অ্যাড করতে পারো, আমি অ্যাড করেছি কারণ আমার বাড়িতে ঘিটা খুব একটা কেউ খায় না। তাই তোমরা যদি মনে করো কেউ যে না আমি সাদা তেল ইউজ করবো শুধু, সেটাও করতে পারো। কেউ যদি মনে করো যে না আমি ঘি অ্যাড করবো, সেটাও করতে পারো। দেখো মাংসটা আমার হয়ে এসেছে, তো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো দেখো আমি তুলে নিয়েছি মাংসগুলো। এবার হাঁড়িতে বিরিয়ানির চালগুলো ছড়িয়ে দেব। তো দেখো আমি ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ছড়াবে যাতে করে সব ধারে চালগুলো পড়ে। এবার ভেজে রাখা পেঁয়াজটা এর মধ্যে ছড়িয়ে নেব। তাহলে বুঝতে পারলে তো পেঁয়াজটা কেন ভেজে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম এর মধ্যে আলু। এরপর দিয়ে নেব চিকেন। তো দেখো আমি দিয়ে নিয়েছি। এরপর দিয়ে নেব বিরিয়ানির গুঁড়ো করা মশলাটা। তো দেখো আমি দিয়ে নিচ্ছি। এরপর আবারও একইভাবে সাজিয়ে নেব। এরপর দিয়ে নেব আবারও বিরিয়ানির মশলা। এরপর দিয়ে নেব মাংসর কিছুটা গ্রেভি। এটা অপশনালি, তোমরা চাইলে নাও দিতে পারো। যদি এটা না দাও সেক্ষেত্রে ঘি বা তেলের পরিমাণটা একটু বাড়াবে। এবার দিয়ে নেব মিঠা আতর। যেহেতু আমরা বেশি এটা গন্ধটা পছন্দ করি না, তাই অল্প দিয়েছি। এরপর দিয়ে নেব কেওড়া জল। তো চলো দিয়ে নেওয়া যাক। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী কী ভিডিও দেখতে চাও কমেন্টে জানিও। তো এরপর দিয়ে দেবো রোজ ওয়াটার। তো দেখো আমি দিয়ে নিয়েছি রোজ ওয়াটার। এরপর আবারও দিয়ে নেব পেঁয়াজ। এখানে তোমরা কেউ কেউ চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারো, আমি করিনি, বাট তোমরা চাইলে করতে পারো। এরপর দিয়ে নেব বিরিয়ানির যে রং, আমি অল্প দিয়েছি, তোমরা নিজের ইচ্ছে মতো দিতে পারো। এটা খুব বেশি দেওয়াও ভালো না, আবার কম দেওয়াও উচিত না। তো এরপর আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম, তাই আবার দিয়ে দিলাম চিনি। তো দিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি দম দেওয়ার জন্য বসাবো। তো দেখো আমি দম দেওয়ার জন্য বসিয়েছি। এবার দিয়ে নেব ওর নিচে একটি কাপড় দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি এখানে তাওয়া রেখেছি। তোমরা চাইলে একটু আটা মেখে দিয়ে দিতে পারো চারকোণে। তো দেখো আমার দম দেওয়া হয়ে গেছে, আর ওইদিকে চিকেন কষাটা হয়ে গেছিলো, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো দম হয়ে গেছে, খোলার পর আমার এরকমই হয়েছে। তো তোমাদের আজ আমি সার্ভ করে দেখাবো। তো চলো সার্ভ করে নেওয়া যাক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।